মহালয়া বাঙালি হিন্দুদের কাছে দুর্গাপূজার আগমনী বার্তা। এটি দুর্গাপূজার এক বিশেষ উপাচার যা মর্তে দেবী দুর্গার আগমন ঘোষণা করে। সাধারণত পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ অমাবস্যা তিথিতে মহালয়া পালিত হয়। 2024 সালে মহালয়া পালিত হবে 2রা অক্টোবর। মহালয়ার মাধ্যমে শারদীয় দুর্গা উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এবার চলুন মহালয়ার ইতিহাস, গুরুত্ব এবং এর সঙ্গে জড়িয়ে থাকা আচার অনুষ্ঠানগুলো সম্পর্কে বিস্তারিত জানি। তার আগে বন্ধুরা, চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পেতে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন। কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপনাদের একটি লাইক বা কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে ভীষণ রকম উৎসাহ প্রদান করে। চলুন এবার জেনে নেওয়া যাক মহালয়া সম্পর্কে বিস্তারিত। মহালয়ার ইতিহাস। মহালয়া উৎসবের সঙ্গে জড়িয়ে আছে হিন্দু ধর্মগ্রন্থ এবং পৌরাণিক কাহিনী। বলা হয়ে থাকে দেবী মাহাত্ম্য বা দুর্গা সপ্তশতী গ্রন্থের মধ্যে মহালয়ার মূল কাহিনী লুকিয়ে রয়েছে। এই গ্রন্থে দেবী দুর্গার অসুর বিনাশের কাহিনী বর্ণিত রয়েছে। মহালয়ার দিনই দেবী দুর্গা মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন এবং পরে বিজয়ী হয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন। দেবীর এই বিজয়ের গাথা শুনতে ভক্তরা মহালয়ার ভোরে মন্ত্রপাঠ এবং চণ্ডীপাঠের আয়োজন করে থাকে। প্রাচীনকালে মহালয়া মূলত দেবী দুর্গার আরাধনার এক বিশেষ পন্থা ছিল। মহালয়ার সঙ্গে এক বিশেষ আচার যুক্ত রয়েছে যাকে পিতৃতর্পণ বলা হয়। মহালয়ার দিনে ভক্তরা গঙ্গা বা নদীতে গিয়ে তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য জল প্রদান করেন। মহালয়ার সঙ্গে জড়িয়ে থাকা পৌরাণিক কাহিনী। মহালয়ার সঙ্গে বেশ কয়েকটি পৌরাণিক কাহিনী জড়িয়ে রয়েছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য কাহিনী হল পিতৃপক্ষ ও মাতৃপক্ষের সংযোগ। মহালয়ার দিন পিতৃপক্ষ শেষ হয়ে মাতৃপক্ষ বা দেবীপক্ষে শুরু হয়। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী দুর্গা এই দিনই মর্তে আগমন করেন। দেবী দুর্গার আগমনের মধ্য দিয়ে পৃথিবীতে শান্তি, সমৃদ্ধি এবং শুভ শক্তির প্রতিষ্ঠা ঘটে। মহালয়ার দিনটিকে তাই দেবী দুর্গার আগমনী দিন হিসাবে পালিত হয়। পৌরাণিক কাহিনী বলে যে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর দেবী দুর্গাকে সৃষ্টি করেছিলেন অসুর রাজা মহিষাসুরকে পরাজিত করার জন্য। রাক্ষস রাজা এক বর পেয়েছিলেন যে তাকে দেবদেবী সহ কারো দ্বারা নির্মূল করা যাবে না। দেবী দুর্গার সৃষ্টিকর্তারা তাকে অসুর রাজার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বেশ কিছু অস্ত্র দিয়েছিলেন। মূলত মহালয়া পৃথিবীতে দেবী দুর্গার আগমনকে বোঝায়। দেবী দুর্গাকে পরম শক্তির দেবী বলে মনে করা হয়। অসুররাজ মহিষাসুর বর পেয়েছিলেন যে কোনো মানুষ বা দেবতা তাকে হত্যা করতে পারবে না। এই আশীর্বাদ দ্বারা ক্ষমতাপ্রাপ্ত হয়ে মহিষাসুর দেবগণের উপর আক্রমণ শুরু করেন, যার ফলে তাদের পরাজয় ঘটে এবং পরবর্তীকালে দেবলোক থেকে বহিষ্কৃত হয়। এই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়ে ভগবান বিষ্ণুর নেতৃত্বে সমস্ত দেবগণ মহিষাসুরের ক্রোধ থেকে তাদের উদ্ধার করার জন্য আদিশক্তির ঐশ্বরিক হস্তক্ষেপ কামনা করেন। এটা বিশ্বাস করা হয় যে ওই মুহূর্তে দেবতাদের দেহ থেকে ঐশ্বরিক শক্তি নির্গত হয়েছিল, যা দেবী দুর্গা রূপে একত্রিত হয়েছিল। দেবী দুর্গা এবং মহিষাসুরের মধ্যে যুদ্ধ 9 দিন স্থায়ী হয়েছিল। 10ম দিনে তার পরাজয়ের পরিণতি হয়েছিল। শক্তির মূর্ত প্রতীক হিসাবে শ্রদ্ধেয় দুর্গাপূজা উদযাপনের 10 দিনে মা দুর্গাকে অত্যন্ত উৎসাহের সাথে পূজা করা হয়। ভক্তরা বিশ্বাস করেন যে তিনি এই সময়কালে তার লোকদের আশীর্বাদ করতে পৃথিবীতে অবতরণ করেন। মহালয়ার আচার অনুষ্ঠান এবং পালন। মহালয়ার দিনটি এক বিশেষ উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। ভোরবেলায় চণ্ডীপাঠ এবং মহিষাসুর মর্দিনী স্তোত্র পাঠের মাধ্যমে মহালয়ার সূচনা করা হয়। মহালয়ার দিন ভক্তরা পবিত্র গঙ্গা বা নদীর তীরে গিয়ে তর্পণের মাধ্যমে তাদের পিতৃপুরুষদের স্মরণ করেন। মহালয়ার সকালে বাঙালি হিন্দুদের মধ্যে রেডিওতে মহিষাসুর মর্দিনী স্তোত্রের সম্প্রচারের ঐতিহ্য বহু পুরনো। 1931 সালে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রথমবার মহিষাসুর মর্দিনী সম্প্রচার করা হয়, যা এখনও মহালয়ার অন্যতম অংশ হয়ে রয়েছে। এর সঙ্গে জড়িয়ে রয়েছে পণ্ডিত বীরেন্দ্র কিশোর ভদ্রের ঐশ্বরিক কণ্ঠ, যা বাঙালির মনে দুর্গাপূজার আগমনের সুর বাজিয়ে দেয়। মহালয়ার আধ্যাত্মিক গুরুত্ব। মহালয়ার আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। হিন্দু ধর্মে মহালয়া হলো সেই বিশেষ দিন যখন মর্তলোকে দেবীপক্ষের সূচনা হয়। এটি দেবী দুর্গার শক্তির আরাধনার এক বিশেষ মুহূর্ত। মহালয়ার দিন ভক্তরা দেবীর আরাধনায় নিজেদের শুদ্ধ করেন এবং তাদের জীবনকে পবিত্রতার পথে পরিচালিত করার জন্য দেবীর কাছে প্রার্থনা করেন। মহালয়া হলো সেই সময় যখন মানুষ তাদের পূর্বপুরুষদের স্মরণ করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তর্পণ বা জল প্রদান করার মাধ্যমে পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনা করা হয়। এটি ভক্তদের মনে স্মৃতির স্রোত বয়ে আনে এবং পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। মহালয়া এবং দুর্গাপূজার সম্পর্ক। মহালয়া এবং দুর্গাপূজা একে অপরের পরিপূরক।
মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার আগমন ধ্বনিত হয়। মহালয়ার দিনই দেবী দুর্গার বোধন সম্পন্ন হয়, যা দেবী দুর্গার মর্তে আগমনের প্রতীক। মহালয়ার পরবর্তী 7 দিন জুড়ে দেবী দুর্গার বোধন, অধিবাস এবং আমন্ত্রণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপরই শুরু হয় দুর্গাপূজার মূল উৎসব। মহালয়া বাঙালির জীবনে এক অনন্য আবেগ এবং অনুভূতির দিন। এটি কেবল দুর্গাপূজার আগমনই নয়, বরং এটি আমাদের পিতৃপুরুষদের স্মরণ করার, কৃতজ্ঞতা প্রকাশের এবং নিজেকে শুদ্ধ করার এক বিশেষ মুহূর্ত। মহালয়ার মাধ্যমে বাঙালির মনে পুজোর সুর বাজতে শুরু করে এবং তাদের মধ্যে নতুন এক উদ্দীপনার সঞ্চার হয়। মহালয়ার ইতিহাস এবং আচার অনুষ্ঠান আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার গভীরে নিয়ে যায়। ধন্যবাদ বন্ধুরা, আজ এ পর্যন্তই। বন্ধুরা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আজ নিজেদের দিকে খেয়াল রাখুন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন।